ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। মূলা ষষ্ঠীর ব্রত। সময় বা কাল। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন স্ত্রীলোকেরা উপোস করে থেকে এই ব্রত করতে পারে। ব্রতের দ্রব্য ও বিধান। মূলো, কলা, পান আর ময়দা। এই ব্রতের বিধান অনুযায়ী সেই দিন উপোস করে থেকে মা ষষ্ঠীর পুজো করতে হয়। সেই দিন মাছ মাংস খাওয়া একেবারে বারণ। রুটি আর মূলোর তরকারি খাওয়াই ব্রতের বিধান। ব্রত কথা। এক খুব গরিব ব্রাহ্মণ ছিল। সে ছেলে বউ নিয়ে কোনো রকমে একবেলা এক পেটা খেয়ে দিন কাটাত। একবার তার একটু মাংস খাওয়ার খুব ইচ্ছে হলো। বেচারা অনেক কষ্টে কিছু পয়সা জোগাড় করে আধ পোয়া মাংস এনে তার ছেলের বউকে রান্না করতে বলল। ছেলের বউকে মাংসটুকু রাঁধবার কথা বলে নিজে ব্রাহ্মণ নিজের কাজে বেরিয়ে গেল। এদিকে তার ছেলের বউ শ্বশুরের অনেক কষ্টে জোগাড় করা মাংসটুকু খুব ভালো করে রান্না করল। সেই সময় বউয়ের কাছে একজন প্রতিবেশী বসেছিল। বউ সেই প্রতিবেশীকে একটু মাংস খেতে দিয়ে বলল, দেখো তো খেতে কেমন হয়েছে। প্রতিবেশী মাংসটুকু খেয়ে বলল, একটুখানি মাংস তো, খেয়ে কোনো স্বাদই বুঝতে পারা যাচ্ছে না। বউ তখন তাকে আরও একটু মাংস দিল, কিন্তু প্রতিবেশী সেবারও সে কথাই বলল। বউ তখন তাকে আরও একটু মাংস চাখতে দিয়ে দেখল, এমনি করে সব মাংসই ফুরিয়ে গেছে। এদিকে শ্বশুর শিগগির চান করে খেতে আসবেন। তখন সে কি করবে সে কথা ভেবে বউ অস্থির হয়ে উঠল। শেষে কোনো রকমে রক্ষে পাওয়ার জন্য প্রতিবেশীকে বললে, এই নাও 8 আনা পয়সা, যত শিগগির পারো আমাকে আধ পোয়া মাংস এনে দাও, আমি তাড়াতাড়ি রেঁধে রাখি, আমার শ্বশুর হয়তো এক্ষুনি এসে পড়বেন। প্রতিবেশী পয়সা নিয়ে মাংস আনবার জন্য বেরুল। সে একটু দূরে গিয়েই দেখল যে একটা মরা বাছুর পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে পয়সাগুলো নিজের আঁচলে বেঁধে নিয়ে সেই বাছুরের দেহ থেকে আধ পোয়াটা মাংস কেটে এনে বউকে দিল। কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেলেও মাংস কিন্তু একটুও সেদ্ধ হলো না। বউয়ের তখন ভয়ানক ভয় হলো। সে শুনতে পেল যে শ্বশুর ভাত খেতে আসেন। সে আর সহ্য করতে পারল না, ভয়ে ভাবনায় অজ্ঞান হয়ে গেল। মাংস আর ঝোল ছড়িয়ে রইল এই চতুর্দিকে। শ্বশুর আর স্বামী জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি ঘরে তুলে নিয়ে গেল। বউয়ের জ্ঞান হতেই সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব কথা বলল। তার স্বামী তখন প্রতিবেশীকে গিয়ে ধরল। সে তাকে বলল, মাংস সেদ্ধ হলো না কেন, চলো তো দেখি কোথায় থেকে মাংস এনেছ। প্রতিবেশী তখন কোনো উপায় না দেখে আসল কথা স্বীকার করল। সেদিন ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। বউ তাড়াতাড়ি মা ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের উপর সব ফুল জল ছিটিয়ে দিল আর বাছুরও সঙ্গে সঙ্গে বেঁচে উঠল। এই ঘটনা দেখে সকলে বউয়ের খুব প্রশংসা করতে লাগলো। সেই সময় হঠাৎ দৈববাণী হলো, অগ্রহায়ণ মাসে শুক্ল ষষ্ঠীর দিন মাছ মাংস খেলে গোমাংস খাওয়া হয়, আর সে পাপের কোনো রকমেই খণ্ডন নেই। এই ষষ্ঠীর দিনে যে মাছ মাংস বদলে মূলো তরকারি দিয়ে রুটি খাবে তার অক্ষয় পূর্ণ সঞ্চয় হবে। সেই থেকে এই ষষ্ঠীর নাম হলো মূলা ষষ্ঠী। ব্রতের ফল। এই ব্রত পালন করলে সংসারে ছেলে মেয়েদের কোনো রোগ হয় না, তারা নিরোগ হয়ে সংসারে বাস করে।